মুসলিম নারীদের পর্দা নিষিদ্ধ করার তালিকায় এবার নাম লেখালো মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। কাজাখ সরকার জনসম্মুখে এমন পোশাক পরা নিষিদ্ধ করেছে যা নারীদের মুখমণ্ডলকে ঢেকে রাখে বা শনাক্তকরণে বাধা সৃষ্টি করে। প্রেসিডেন্ট কাসিম জোমার্ত টোকায়েভ এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। মুখ ঢাকা পোশাক এখন কেবল চিকিৎসার কারণে, প্রতিকূল আবহাওয়ার সময় এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশটিতে খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত। আইনে বলা হয়েছে, মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে পাবলিক প্লেসে এমন পোশাক পরা নিষিদ্ধ। সরকারি দায়িত্ব পালন অথবা চিকিৎসা, নাগরিক প্রতিরক্ষা, আবহাওয়া সম্পর্কিত বা নির্দিষ্ট ঘটনা ছাড়া কাজাখস্তান প্রজাতন্ত্রের আইন মেনে চলা বাধ্যতামূলক। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কাজাখস্তানের জাতিগত পরিচয় উদযাপনের একটি সুযোগ। মুখ ঢেকে রাখার মতো কোনো পোশাক পরার চেয়ে জাতীয় স্টাইলে পোশাক পরা অনেক ভালো। আমাদের জাতীয় পোশাক আমাদের জাতিগত পরিচয়কে স্পষ্টভাবে তুলে ধরে, তাই আমাদের এগুলোকে ব্যাপকভাবে জনপ্রিয় করতে হবে। মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা মুসলিম ধর্মাবলম্বী কাজাখদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। টোকায়েভ সরকার 2023 সালে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিজাব নিষিদ্ধ করে দাবি করে যে হিজাব পরার চেয়ে স্কুল ইউনিফর্মের প্রয়োজনীয়তা বেশি। এই সিদ্ধান্তের প্রতিবাদে কমপক্ষে 150 জন মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী কাজাখস্তানের জনসংখ্যার প্রায় 70% ইসলাম ধর্ম পালন করে, যেখানে খ্রিস্ট ধর্ম দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ধর্ম। সাম্প্রতিক পোশাক নিষেধাজ্ঞা অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলোতেও কার্যকর করা হয়েছে। প্রতিবেশী কিরগিজস্তান এই বছরের শুরুতে জনসম্মুখে মুখের পর্দা নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিরগিজস্তানের পুলিশকে কিছু মুসলিম নারীদের নেকাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য রাস্তায় টহল দিতেও দেখা গেছে। উজবেকিস্তানও পাবলিক প্লেসে বোরকা নিষিদ্ধ করেছে এবং এই নিয়ম লঙ্ঘনের জন্য $250 বেশি জরিমানা করেছে। দেশটির নিরাপত্তা উদ্বেগ এবং ধর্মনিরপেক্ষতার প্রচারকে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে উল্লেখ করেছে। তাজিকিস্তান 2023 সালে একই ধরনের আইন পাশ করে, যেখানে জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী যে কোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।